ময়দা মাখছি নাতি নাতনি। আমরা খাই না বললাম, আমরা মানে রান্না করে তো কোনোদিন খাবো না, এবার হয়তো ছেলেমেয়েরা ছোলার ডাল, সাবু মাখা, নববর্ষ। তো তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্মৃতি, শুভেচ্ছা, সব কিছু জানিয়ে আজকে দিনটা শুরু করলাম, আজকে ব্লগটা শুরু করলাম। তোমরা সাথে দেখো, দেখতে দেখো, ঠিক আছে? আর এখন যাচ্ছি হচ্ছে বাজারেই, তো বাজারে হলেই বাজার করতে যাচ্ছি, ঠিক আছে? তো আজকে বছরকার প্রথম দিন, একটু তো মাছ খেতেই হয়। মাছ হচ্ছে শুভ, বাঙালিদের বলে। তো আমরা কোনো দিন পয়লা বৈশাখ দিন মাংস খাইনি, কোনো দিন না, কোনো মাংস না, মুরগি বলো খাসি বলো কিছুই খাই না। তো সেই জন্য মাছ আনতে যাচ্ছি। এখন কি মাছ আনবো সে তো জানি না, বাজারে গেলে বোঝা যাবে। চিন্তা হচ্ছে আমার কুরুক্ষেত্রকে নিয়ে। কুরুক্ষেত্র কে বলো তো? কুরুক্ষেত্র হচ্ছে আমার ছেলে, বড় ছেলে, ঠিক আছে? ওকে নিয়ে, ও কোনো মাছ খেতে চায় না, মাছ আনলে ও যুদ্ধ। তো দেখি ভাবছি, ও বলেছিল আগের দিন কাতলা মাছের পেটি কেন আনলে, এরকম লম্বা লম্বা পেটি, তুমি আমাকে দই কাতলা করে দেবে, না কাতলা মাছের রেজালা করে দেবে। দেখি রেজালা করে দিই পাই কি না, আগে দেখি সেটাও। এরকম পেটি মাছ পাওয়া গেলে, ওরকম সবসময় তো পাওয়া যায় না, তো পাওয়া গেলে তো আনবই। আর দেখা যাক কী যাই। দিদিভাই বলে একটু ফলও নিয়ে এসো। আর আমি আজকে 5টা না 4:30 ঘুম থেকে উঠেছি, 4:30 উঠেছি। আর দাদাকে আর হাজব্যান্ডকে রান্না করে দিয়েছি, হচ্ছে ওদের ডিমের ঝোল করে দিয়েছি। ওরা তো ডিম নিতে চায় না অফিসে, ঠান্ডা হয়ে যায় বলে, ডিম ঠান্ডা হয়ে গেলে একটা আষ্টে গন্ধ লাগে, যেহেতু এসিতে থাকে। আমি কী করবো, বছরকার দিন কী করে দেবো, মাছ তো আর করে দেওয়া যাবে না সকালবেলা। তো ডিম করে দিলাম, রুটি দিয়ে খাবে ওরা, একটু আম বাটা দিয়ে দিয়েছি, আর ছোলার ডাল আর লুচি করে দিয়েছি, ঠিক আছে? তো ছোলার ডালটা আমি বেশি করে করেছি জলখাবারে, যাতে সবার হয়ে যায়। আর মা এখানে আমাদের, আমি তো ওদের লুচি করে দিয়েছি, 2 ভাইকে ওরা নিয়ে গেছে, আর মা এখন আমাদের লুচি বানাচ্ছে। যদিও বা আমি খাবো না, আমি কিন্তু খাবো না, হ্যাঁ ছাতু খাবো, আমি ছাতু খাবো, লেবু দিয়ে 1 গ্লাস ছাতুর শরবত, তার কিচ্ছু খাবো না, ঠিক আছে? তো চলো, এই যে ড্রেস পরে ফেলেছি, মাথার চুল ঝুটি ওপরে তুলে নিচ্ছি এইখানে, আর এই যে বাজারের ড্রেস পরে ফেলেছি, ঠিক আছে? তো চলো যাওয়া যাক বাজারে। ময়দা মাখছি নাতি নাতনি বৌমাদের জন্য, ময়দা মাখছি। আমার ছোটো বউ লুচি খায় না, আমিও খাই না, হ্যাঁ। তারপরে আমার ভাই বিয়ান, বড় বউ, আমার নাতি নাতনি, সবাই জন্য। ময়নার কথা বলে না তো? ময়না না, নেয় না। এই যে মা ময়দা মাখছে বসে বসে, আর আমি এখানে ছোলার ডাল করেছিলাম। এই যে এই দেখো, আমি এখানে ছোলার ডাল করেছিলাম, সকালবেলা ছোলার ডাল করে রেখেছি। ওদের 2 ভাইকে দিয়ে দিয়েছি, কিশমিশ দিয়ে করেছি ছোলার ডালটা আজকে, ঠিক আছে? আর এখানে কী আছে আমি জানি না, ওইখানে আন্ডা একটা এক্সট্রা ডিম করেছিলাম, সেটা রয়ে গেছে। তো চলো যাওয়া যাক বাজারে। ওই যে আমার গাড়ি এসে গেছে, সারথি। আর এখন এই সারথি হয়ে না পুরো হাঁটা খুলে গেছি, হ্যাঁ। ওকে যখনই ফোন করেও চলে আসে। আর আমি এমনি হাঁটতে একদমই পছন্দ করি না, হাঁটাতে আবার ভীষণ অ্যালার্জি। আর তো বাজার থেকে কী কী এনেছি দেখো, সেটা দেখাই তোমাদেরকে। এই মনে জল চলে গেল। আর আমি ফোন করে আমার মেয়েকে বললাম আমার জন্য একটা ডিপ ফ্রিজে বোতল ঢোকা। এখন এই জলটা আমি 1 বোতল ঘট খাবো, কিন্তু সেটার আগের একটু বসে নিই, কারণ রোদ থেকে এসেছি, বাজার থেকে এনেছি। দাঁড়াও, মাছটা আমি পরে দেখাচ্ছি। আদা, পেঁয়াজ, ময়না ঢেলে দাও না বাজারটা। পেঁয়াজ এনেছি, আলু, আদা, রসুন ঢেলে দাও, তো মানে ঢেলে দাও। ওই যে ময়না ঢালছে, অল্প করে এনেছি আলু, এই 3.5 কিলো মতো আলু এনেছি। বাবা চন্দ্রমুখী 35 টাকা করে হয়ে গেছে মা, চন্দ্রমুখী 35, 32 টাকা করে লাস্টে, আগের দিনও এনেছিলাম, 35 টাকা করে নিল। আর ওটা এনেছি, আলু এনেছি, পেঁয়াজ আর আদা আছে, রসুন আছে মানে, হ্যাঁ রসুন আছে। কটা করে রসুন? 4টে তো মনে দিয়েছিলাম না, 3টে দিয়েছি। 3টে কেন, আমি 4টে তুলেছিলাম, তাহলে ওই 3টেতে যা হয়েছে হয়তো দিয়েছে। দেখে ওই এনেছি। আর এনেছি হচ্ছে একটু ফল এনেছি, এখানে 4টেই দিয়েছি, আমি 4টেই রেখেছিলাম। আর রসুন আছে, আমি তাও নিয়ে আসলাম, গেলাম যখন নিয়ে আসলাম। এখানে আপেল আছে, ওইখানে আছে দিদিভাই আনতে দিয়েছিলো, আমিও কিছুটা আনলাম, একসাথে মিশিয়ে আনি। আর এখানে আঙুর, দিদিভাই বলে আঙুর নেই, আঙুর নিয়ে এসো। এখানে হচ্ছে আঙুর আছে, সব ধুতে হবে। আর বাজারের মধ্যে কী এনেছি, এখানে এনেছি যে পটল, এমন গিট ফেলেছে না দেখো, খোলা যাবে না। এগুলো
হচ্ছে দেশি পটল, মাচার না, এটা দেশি এমনি পটল। মাচার পটলটা আজকে আর যায়নি ওদিকে। এটা হচ্ছে ওল আনলাম আজকে, জানি না ওলটা কেমন হবে, বললে তো খুব ভালো হবে, তো নিয়ে আসলাম একটু। একঘেয়েমি সবজি খেতে তো আর রোজ ভালো লাগে না। আর আনলাম 2টো বেগুন, বাবা মশা কামড়াচ্ছে। 2টো বেগুন এনেছি, পেঁপে বলে শশা এনেছি, পাতি লেবুর যা দাম না, আর খাওয়া 3টে পাতি লেবু 20 টাকা নিল। আগের দিনকে একটা 10 টাকা করে নিয়েছিল। একটা ক্যাপসিকাম বললাম তো ছেলের জন্য চিলি পনির করবো বলে নিলাম, কিন্তু ও মানা করলো। আর পনিরটা তো আনলাম না। আর একটা ফুলকপি এনেছি, কালকে ওদের 2 ভাইকে রান্না করে দেবো সকালবেলা। আর এনেছি লাল শাক। ঠিক আছে, তো বাজার হচ্ছে এই করলাম, অনেক বাজার এনেছি। আর মাছ এনেছি হচ্ছে কাতলা মাছ, তো পাইনি, এক রকমেরই মাছ এনেছি। কে খাবে না খাবে আমি জানি না, ও যে খাবে না খাবে সে জল দিয়ে ভাত খেয়ে নেবে। এই যে ইলু ইলিশ মাছ আনলাম। ঠিক আছে, জানি না মাছটা কেমন হবে, যেমনই হোক বছরকার দিন মাছ তো খেতে হবে, তো আনলাম। কেন মাংস তো আমরা খাই না বললাম, আমরা মানে রান্না করে তো কোনো দিন খাবো না। এবার হয়তো ছেলেমেয়েরা কিনে এনে খেলো, সেটা আলাদা কথা। ওরা বাচ্চা, ওরা খেতেই পারে, ওদের সাথে তো তুলনা করলে আমাদের হবে না। আমরা করিনি, এমনি করা যায় না, আমাদের এই সমস্ত নিয়ম নেই যে করা যাবে না বা আমরা খাবো না, এরকম নিয়ম নেই, আমরা কোনোদিন করি না। তো ওটা করলে করা যেতেই পারে। আমাকে কালকে বলেছিল মাটন আনতে, আমি বললাম বাবা যা লাইন পড়বে মাটন আনতে না, মাটন খেতে হবে না। যাই হোক এই মাছটাই আনলাম, মাছটাও দাদাও খাবে রাত্রেবেলা। আবার দাদার কথা চিন্তা করেই এই এক রকমেরই মাছ তুললাম একটু, তাহলে দেখা যাক কী হয়। বুঝলি জানো আমার মা আজকে নিউ ইয়ার, আমার মা আজকে আমার পড়তে বছরে পড়তে না বসলে হবে বলো? তাহলে সারা বছরই তো পড়বে না। ভাইয়া চা হয়ে গেছে, মাথায় তেল মেখে নেবে। সাঁতার থেকে এসে বলে কি আমি ক্লান্ত হয়ে গেছি আর পড়তে পারবো না। তুই যা পাগলা গামোচ। আর 2 ভাই বোনের বছরকার দিন, 2 ভাই বোনের শান্তি নেই, দুজনেই সকাল থেকে লেগে পড়েছে, বুঝতে পারলে? মানে আমি তো রোজই পড়ে, আজকের দিনটা আমি ছুটি চাই। ভালো করে কথা বলো, করে কথা বলে কেউ শুনবে না তোর কথা। আমি তো রোজই পড়ি, আমাকে আজকে আমি ছুটি চাইতে দেবে না কেন? ঠিক আছে আমি দেখাচ্ছি ছুটি, কথা বলতে দেখবো। আমার ছুটি দাও। তুমি স্যারের পড়াটা করে রাখো, আমাকে আর কথা বলিও না। তো 2 ভাই বোনে মারপিট করে রাখছে না, মারপিট করতে পারছে না, দিচ্ছি না, কিন্তু হলে কী হবে মানুষের। 2 ভাই বোন সকাল থেকেই লেগে পড়েছে, দুজনেই, মানে পারলে ওদের মধ্যে লাগে মারপিট। এই অবস্থা মারপিট করতে দেওয়া যাচ্ছে না, না যাবে না। মারপিট করাও খুব একটা করতে পারে না, আর ছোটোটাই মারে, বড়োটা ওকে মারে না। আর বড়োটা কী করে ওর পেছনে লাগে, কিন্তু কী করবে বলো, এদিকে ছোটোটাও ওর পেছন ছাড়ে না, বড়োটাও ওর পেছন ছাড়ে না। দুজনে 2 ঘরে টিভি দেখ তাও হবে না, এক ঘরে দুজনে একসাথে টিভি দেখ। আরে দেখো খালি ধরো ফ্রিজটাকে খুলবে, খালি ফ্রিজগুলো না, আগের ফ্রিজের গার্ডারটা নষ্ট হয়ে গেছিলো, এই ফ্রিজেরও গার্ডারটা নষ্ট করবে বলে লেগে পড়েছে দেখ। আর এখন যাবো যে রান্নাঘরে, তো স্নান হয়ে গেছে। বাবা বেঁচে থাকতে আমরা স্নান করে শাড়িই পরতাম, আর এখন আর বাবা নেই বলে এখনও শাড়ি পরিনি। তবে বিকালবেলা ইচ্ছা আছে একটা শাড়ি, সুতির শাড়ি পরার। এবেলা আর পড়লাম না, এখন রান্নাবান্না করলে আবার আমাকে চান করতে যেতে হবে। একবার বছরকার দিন সকাল সকাল চান করবো, তাও তো অনেক দেরি হয়ে গেল, কারণ বাজারে গেলাম, সকাল থেকে রান্নাবান্না করেছি ওদের। তো ময়না বলছে বৌদি আমি জল খাবার খাচ্ছি, আমাকে একটু দেখাও। ওই ছাদ থেকে জামা কাপড় মেলে এসে এই বসেছে, ওর খাবার দেখো, লুচি, মিক্সিং রুটি, আধখানা, আর লুচি আর আধখানা রুটি ছিল, ওকে মা দিয়েছে, ছোলার ডাল, সাবু মাখা, লাড্ডু, দই। হাসছে। তো মেয়ের আমি পয়লা বৈশাখে কী কী কেনাকাটা করেছি তোমাদেরকে দেখাইনি দিদি, ঠিক আছে? দিদিভাই ওদিকে কাটাকুটিগুলো করে নিচ্ছে, আমি তাহলে ততক্ষণ, কাটাকুটি তো কিছুই না, শুধু একটু লাল শাকটা কেটে দেবে আর হচ্ছে ওই বেগুনটা, ঠিক আছে? তো এই মেয়ে দেখো এনেছি এই হাফ প্যান্টগুলো এনেছি, সুইমিংয়ে পড়ে যাচ্ছে ওইগুলো, বেশ পাতলা একদম, গেঞ্জির খুব সফট। তো এই এনেছি, দেখো এই একটাও পড়েছে, ওটা কাঁচা হয়েছে 2 বার। তো এই একটা, এই একটা, ঠিক আছে? তো এই হচ্ছে 4টে এনেছি এই হাফ প্যান্ট, আর 4টে এনেছি এই গেঞ্জি,
গেঞ্জিগুলো ভীষণ সফট, খুব পাতলা, আর গরমে পরে ভীষণ আরাম পাবে, ভীষণ আরাম পাবে। দেখো কি সুন্দর। তোমাদের আগেই দেখানো উচিত ছিল, কিন্তু আগে আমার দেখানো হয়নি। এই একটা গোলাপি কালারের, ঠিক আছে, একটা এনেছি সাদা, আর একটা সব ওই পছন্দ করেছে, মা এটা নাও, মণিমা এটা নাও। তো এই যে দেখো এই এনেছি 4টে। এগুলো কি গরমকালে ওই পরে যাচ্ছে তো, পরে পরে যেতে পারবে, বাড়িতেও পরতে পারবে। আর 3/4 প্যান্ট এনেছি 2টো, আর গেঞ্জিটা ছিল না সেদিনকেও সাইজের, তো গেঞ্জিটা পরে 2টো শটাতে গেঞ্জি নিয়ে আসবো। এই যে 2টো 3/4 প্যান্ট, আর হচ্ছে 4টে এই যে ওর প্যান্ট। তো এই হচ্ছে পয়লা বৈশাখের কেনাকাটা। এই যে আমার মা একটা প্যান্ট আর একটা জামা পরেছে, এই গেঞ্জিটা ও যেটা পছন্দ করে আমি ওকেই পরিয়ে দিলাম। আর আমার শাশুড়ি মা বলেছে যে যখনই ছেলেমেয়েরা চান করে আসবে, যদি কখনো নতুন জামা কাপড় পরাও তা পায়ের তলায় দিয়ে দেবে। তো পায়ের তলায় দিয়েই পরালাম। আর শুক্রবার আর সোমবারে তো বলে নতুন জামা কাপড় পরতে নেই, মা যেটা বলেছে, মায়ের কথা মতো আমি কথাটা বললাম। তা মা বলে যখন শুক্রবারে নতুন জামা কাপড় পরবে, চান করে ওঠে, তখন একটু পায়ের তলায় নিয়ে নেবে। আর আজকে তো শুক্রবার, তো মা বললো যে একটু পায়ের তলায় দিয়ে দাও, কারণ নতুন জামা কাপড় চান করে নাকি বাচ্চাদের পরাতে নেই। সেটাই মায়ের কথার মধ্যে কাজ করি। আর জামাগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, আমার সোনা মায়ের জামাগুলো কেমন হয়েছে। আর কি চুলুচ্ছে সুইমিংয়ের জলে, ক্লোরিনের জল না, সুইমিংয়ে করছিস তো, ক্লোরিনের জলে চুল উঠবে। আর ক্লোরিনের জলে আমার মা নাকি বলে চশমা খুলে পড়ে, আমার চোখের মধ্যে জ্বালা পড়ে আমার চোখে নষ্ট হয়ে যায়। আর কেউ পড়ে সেই ক্লোরিনের ওবা কি বলে ছুটি দাও না, পড়া ছুটি হবে না, স্যারের পড়া পড়ো। ছাড়া পড়া বাবা পড়িয়ে দিয়েছে। বছরটা দিনে পড়তে হয়, কেন পড়তে হয় শোন, তুমি জানো। একবার বই নিয়ে বসো, কেন বলো তো, মা লক্ষ্মী রাগ করো, মা কি বলে সরস্বতী রাগ করবে না। আমি তো বিকেলবেলা বুঝবো, বিকালবেলা তুমি মণিমার সাথে যাবে, বিকালবেলা পড়তে পারবে না। আচ্ছা মা একটা কথা বলুন, আমাকে তো স্যারের পড়া মিশের পড়া সবই তো বাবা পড়িয়েছে, আমি পড়িয়ে দিয়েছি। সবাই পড়ে দিয়েছে, তুমি আরেকবার পড়তে বসো। আর বারবার করে এই কথাটা বলবো না, আমি পড়তে বসো প্লিজ। কতক্ষণ করবো বলো, মানে একটা বলুন তো। হ্যাঁ, তোমার যেটুকু বই লাগবে সেটুকু নিয়ে উঠবে, ঠিক আছে। হ্যাঁ, কেন না, এখন না। আরে চুলটা মুখে চলে আসবে। আর এই হেয়ারব্যান্ডগুলো এনেছি সোনামার জন্য।
সামান্য একটু জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, নুন আর কাঁচা লঙ্কা বেশি করে চিড়ে দিয়ে দিলাম। তো ইলিশ মাছে তো যেন গুঁড়ো লঙ্কা দেয় না। আর এটা তো সর্ষে বাটা দিয়ে, সর্ষে আর পোস্ত বাটা দিয়ে করছি দাদার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য। এখন এইটুকু মানে এই অবধি ঝোলটা রাখলাম, পরে রাত্রেবেলা একটু টানিয়ে দেবো। দেখ এটা হয়েই গেছে। আর এখানে আর কাঁচা তেলটা আমি দিলাম না, কারণ তেল যথেষ্ট আছে এর মধ্যে। এই যে এখানে জল দিয়ে দিয়েছে আর মাছটাও ছেড়ে দিয়েছে। আর এটা তো একটু পাতলা পাতলা ঝোলই হবে, বেশি গাঢ় ঝোল করবো না, ঠিক আছে। এটা হয়েছে। আর এখানে হচ্ছে কালো জিরে ফোড়ন দিলাম, শাকটা করবো লাল শাক। এই যে যা লাল শাকটাকে রসুনটাই ফোড়ন দিলাম না, বুঝলে। রসুন তো ফোড়ন দিতে ভুলে গেলাম। কী করবো বলো তো, যখন জলটা শুকিয়ে যাবে তো সামান্য মাঝখানে একটু তেল দিয়ে তখন রসুনটা ফোড়ন দিয়ে দেবো। আর আমার একটু রসুন ফোড়ন দিয়ে না শাক খেতে ভীষণ ভালো লাগে। রসুন ফোড়ন ছাড়া মানে শাক ঠিক জমে না। কিন্তু রান্না করতে করতে এত শরীরটা খারাপ করেছে না, এত শরীরটা খারাপ করেছে যে মানে রান্না হয়ে গেছে আমার, আর রান্না করা আর গ্যাসটা মুছতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। জাস্ট তরকারিটাকে নামিয়ে রেখে এসে শুয়ে পড়েছি। মা বলছে কী হয়েছে, আমি আমার শরীরটা ভীষণ খারাপ করছে, মাথা ঘুরছে, মনে হচ্ছে মনে হয় এবার মাথা ঘুরে পড়ে যাবে, এত শরীরটা খারাপ করছে, এত শরীরটা খারাপ করছে। এখন শুয়েছিলাম, এসে এখন চোখ মুখে জল দিয়ে আসলাম। আর জামা কাপড়টা এখন আর ছাড়বো না, কারণ শুধু মাছটা রান্না করেছি, ধুয়ে বেছেই রেখে গেছিলাম, হলুদ নুনও মাখানো ছিল। তো শুধু ওপর রান্নাটাই শুধু করলাম, গ্যাসটা মুছিনি। গ্যাসটা মুছলে আমি জামা ছেড়েই ফেলতাম। তো এখন না জামা ছাড়বো না, আর ইচ্ছাও করছে না আমার। বিকেলবেলা একবারে গা ধোবো যখন, তখন জামা কাপড় ছেড়ে দেবো। হঠাৎ করে এত শরীরটা খারাপ করে পড়লো না, মানে নিজেই আশ্চর্য হয়ে গেলাম। আমাকে ওরা বলে রান্না বান্না করার পরে যে যাও গ্যাসটা আমি মুছে দিই, মা বলে যে আমি মুছে দিচ্ছি। আমি মাকে কখনোই মুছতে দিই না। আমি না হঠাৎ করে শুয়ে পড়েছি, মা গিয়ে গ্যাসটা মুছে দিল। আমার ছেলেমেয়েরা খাচ্ছে আর আমার উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এত ঘুম পাচ্ছে, গিয়ে শুয়ে পড়ি, মানে খাবো না শুয়ে পড়ি। কিন্তু মা বলছে না, বছরকার দিনে খাবে না, না খেলে তো হবে না, খেতে হবে, তুমি খাও, খেয়ে দিয়ে গিয়ে শো। যাই হোক, মা রান্নাঘর পরিষ্কার করে ফেলেছে। আর আজকে আমাদের ওয়াইফাই কানেকশান লাগাচ্ছে। তোমাদের একটা ভালো খবর দিলাম, বছরকার দিনে হ্যাঁ ওয়াইফাই কানেকশান লাগাচ্ছে। কানেকশানটা কাছে থেকেই পেয়ে যাবো। তো ভালো হচ্ছে, ভিডিও রেজুলেশন আরও বাড়িয়ে দিতে পারবো। হ্যাঁ খুব ভালো হলো, বন্ধুদের ভিডিও দেখারও সুবিধা হয়ে গেল। সুবিধা না, আমার যেটুকু নেট থাকতো আমি যথেষ্ট পরিমাণে ভিডিও দেখতাম। আর যেহেতু আমার অনেকের ভিডিও আমার হাজব্যান্ডের ফোন থেকে দেখি, যার জন্য আমার কোনো অসুবিধা হয় না, ঠিক আছে। আর কিন্তু রেজুলেশনটা ভিডিওর আমি বাড়িয়ে দিতে পারবো, বা আমি ওগুলো দেখতে গিয়ে নিজে কোনো কিছুই ফোনে দেখতে পারি না। কিন্তু আমার গান শুনতে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালো লাগে গান শুনতে, সে বাংলা হিন্দি পুরোনো দিনের। আমার যদিও বা এখনকার এই লাড়ে লাপ্পাবাজি গান পছন্দ না, কিন্তু পুরোনো দিনের যে সমস্ত গান আমি পছন্দ করি, লতা, কিশোর, মোহাম্মদ রফি, হ্যাঁ, তার বাংলার অনেক গান আছে, তো ওই গানগুলো আমি খুব পছন্দ করি। ওগুলো এই যবে থেকে ইউটিউব করেছে তবে থেকে বন্ধই হয়ে গেছে প্রায়। যেদিনকে ভিডিও দিই না সেদিনকে একমাত্র শুনি। তো যাই হোক, ভালো লাগলো। দাদা আজকেই লাগিয়ে দিচ্ছে, বললো ওপরে গেছে, ওরা কানেকশানটা লাগাতে গেছে। তো ভালো খবরটা তোমাদেরকে দিলাম। আর শরীরটা খারাপ করলো, সেই জন্য তোমাদের বললাম তো চলো যাই খাবো দাবো। মা বলছে খেয়ে নাও, খেয়ে একটুখানি কি সব খেতেও ইচ্ছা করছে না, এত শরীরটা খারাপ লাগে না, মানে খিদেও কিছু নেই। আর খাবার আমি এইটুকু সাবু খেয়েছি, এইটুকু। আর এইটুকু সাবু খেলাম, আর কী খেলাম, লুচি ফুচি তো খাইনি। হ্যাঁ, এই তো বড় শরীর খারাপ করছে, ভালো লাগছে না। আর এত গরম না, গরমেও প্রচণ্ড গরম পড়েছে, গরমে আর শরীরটা খারাপ লাগছে। তো চলো যাই, খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখি এখন আর আসবো না, সেই বিকেলবেলা তোমাদের সামনে আসবো, ঠিক আছে। তো পয়লা বৈশাখের দিনকে এখানে বসেই তোমাদের সাথে কথা বলেছিলাম, আর সেম নাইটি পরা ছিল, আর সেম চোখ মুখের অবস্থা ছিল। তো তোমরা হয়তো ভাবতে পারো যে দিনের দিনই কথা বলছি, না। আজকে হচ্ছে সোমবার, পয়লা বৈশাখ গেছে শুক্রবার। তো শুক্রবার আর শনিবার আর রবিবার কোনো রকমের ভিডিও করিনি, প্রচণ্ড শরীর খারাপ ছিল। তোমাদেরকে বললাম আমি যে আমার শরীরটা খারাপ করছে, রান্না করতে করতে চলে এসেছি। এবার কী হয়েছে, সেদিনকে বাজারে গেছিলাম, তো বাজারে গেছিলাম, তো বাজার থেকে কী হয়েছে, যে টোটোতে করে গেছি, ওই ভাই কী করেছে, যেখানে টোটোটা রেখেছিল ওখান থেকে টোটোটা বের করতে অনেকটা সময় লেগে গেছিলো, কারণ রাস্তাটা জ্যাম হয়ে গেছিলো। আর আমি 15 মিনিট ধরে রোদে দাঁড়িয়েছিলাম, ওই রোদ্দুরটা আমার লেগে গেছে। এত শরীর খারাপ করেছিল যে আমি 2-3 দিন খেতে পারিনি কিছু, গা পাক দিচ্ছে, হাত পা যন্ত্রণা, লু লাগলে যেটা হয়। তো যাই হোক, এখন আপাতত শরীরটা আজকে ভালো আছে।
আর ভিডিওটা শেষ করা হয়নি, ভিডিওটা শেষ করতে আসলাম। পাখাটা কিন্তু চলছে, পাখাটা বন্ধ করিনি, কারণ মেয়ে এখানে পড়তে বসেছে আর আমারও প্রচণ্ড গরম করছে, যেহেতু শরীরটা খারাপ। হ্যাঁ, তো যাই হোক, ওই ভিডিওটা শেষ করতে পারিনি। আর শেষ তো ভিডিও পোস্ট করতে গেলে ভিডিও শেষ করতে হবে। পয়লা বৈশাখের দিন যার জন্য কোনো ভিডিও দিও নি, আমার ভিডিও এডিট করা ছিল না বলে ভিডিও দিতে পারিনি। ভিডিও শ্যুট করা ছিল কিন্তু ভিডিও এডিটিং করা ছিল না। হ্যাঁ, এডিটিং করবো, ফোনটা হাতে ধরবো, সেটুকু গায়ে ক্ষমতা ছিল না। তো যাই হোক, ডাক্তার টাক্তার দেখায়নি, ঘরোয়াভাবেই ঠিকই আছি এখন, আপাতত ঠিক আছি। এখন ধরেছে হচ্ছে কোমরটা, আমি অতিরিক্ত বিছনায় শুয়ে থাকলে আমার কোমর খুব যন্ত্রণা করে। তো যেহেতু 2 দিন ধরে বিছনায় শুয়েছিলাম, 2 দিন না 1.5 দিন মতো, যার জন্য কোমরটা খুব যন্ত্রণা করছে। কি মা? তো মা এঁকেছে বলে তোমাদেরকে দেখাচ্ছে। তো যাই হোক, আর কী হবে, তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর তোমাদের পয়লা বৈশাখের শুভকামনা আমি জানিয়েছিলাম, কিন্তু এটা জানানো হয়নি যে তোমরা পয়লা বৈশাখের মানে এই নতুন বছর যেন তোমাদের খুব ভালো কাটে, এই কামনা ঈশ্বরের কাছে করি। সবার, আমাদের সবার যেন ভালো কাটে, যে যেখানে আছে। ঠিক আছে, তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।